যে ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, সেই শহীদদের সাথেই কি তবে সরাসরি বেইমানি করা হলো? জুলাই গণ অভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যে জুলাই সনদের দিকে বুক বেঁধে তাকিয়েছিল, খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সনদকেই এবার পুরোপুরি অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। তার একটি বক্তব্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবার বুকেই এখন চরম ক্ষোভের দাবানল। শুরু হয়ে গেছে রাজপথে নামার চরম হুঁশিয়ারি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই চরম ঔদ্ধত্যের পর তিনি কি আদৌ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারবেন? জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কড়া এবং দাম্ভিক স্বরে বলেছেন, জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। তিনি আরও দাবি করেন, সংস্কার পরিষদের সদস্যরা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন। আপাত দৃষ্টিতে এসব আইনের কথা মনে হলেও এর পিছনের রাজনৈতিক বার্তাটি অত্যন্ত ভয়ঙ্কর। জনরায় বলতে তিনি মূলত জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা বা জুলাই সনদকেই খাটো করেছেন। হাজার হাজার মানুষের রক্ত আর শহীদের আত্মত্যাগকে তিনি স্রেফ ইমোশন বলে উড়িয়ে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে গেছেন যে তার এই মন্ত্রিত্বের চেয়ারটি ওই হাজারো শহীদের রক্তের উপরই দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর এক মুহূর্তও চুপ থাকেনি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ যদি জাতীয় সংসদে বাস্তবায়ন করা না হয় তবে এর পরিণতি হবে ভয়াবহ। তিনি পরিষ্কার জানিয়েছেন, সরকার যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে পাশ কাটাতে চায় তবে জামায়াতে ইসলামী সরাসরি রাজপথে নামবে এবং এই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে। এটি মূলত বর্তমান সরকারের প্রতি একটি চূড়ান্ত আলটিমেটাম। একই ইস্যুতে চরম ক্ষোভে ফেটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, সরকার জুলাই সনদকে অবজ্ঞা করে মূলত পুরো তরুণ সমাজকেই অবজ্ঞা করেছে। যে তরুণরা জীবন দিয়ে দেশ স্বাধীন করল, আজ তাদের দাবিকেই বলা হচ্ছে ইমোশন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, রাজপথেই এই সরকারকে আসল জবাব দেওয়া হবে। এনসিপির আরেক শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের পলিটিক্যাল গেম বা রাজনৈতিক খেলা এদেশের মানুষ মেনে নেবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ না মানলে দেশ হয়তো আরেকটি বড় বিপ্লবের দিকে এগিয়ে যাবে। মানুষ স্বৈরাচারকে হটিয়েছে একটি নতুন সিস্টেমের জন্য, আর সেই সিস্টেমের রূপরেখাই হল জুলাই সনদ। এখন বর্তমান সরকার যদি সেই পুরনো আমলের সংবিধান আর পচা সিস্টেমেই দেশ চালাতে চায় তবে মানুষের ক্ষোভের বাঁধ ভেঙে পড়া কেবল সময়ের ব্যাপার। যিনি শহীদদের আবেগ আর আত্মত্যাগের মূল্য বোঝেন না, তিনি এই নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার নৈতিক অধিকার রাখেন কিনা সোশ্যাল মিডিয়ায় এখন সেই রবই তুঙ্গে। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অসাংবিধানিক এবং ইমোশন বলে যে উড়িয়ে দিয়েছেন, এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এই চরম ঔদ্ধত্যের পর তার কি অবিলম্বে পদত্যাগ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও কমেন্ট করে শেয়ার করুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।